ফেসবুক এবং ইউটিউবের কমেন্ট সেকশন থেকে আমরা এক ঝাঁক প্রশ্ন পেয়েছি। তো আজকে ভিডিওর মাধ্যমে আমরা সেই সবগুলো প্রশ্নের উত্তর দিতেই চলেছি। লেটস গো। তো প্রথম যে কমেন্টটা আমরা পেলাম আমাদের চোখে আসে সেটা হচ্ছে যে একটা মেয়ে কমেন্ট করছে, আইডি নাম হচ্ছে জেরি। তিনি কমেন্ট করছে আজাইরা পাবলিক টিমের শুরুটা কিভাবে হয়েছিল এবং এই আজাইরা পাবলিক নামকরণ কে করেছিল, ভিডিও বানানোর পেছনে প্ল্যানটা সর্বপ্রথম কার ছিল, আর যখন ভিডিও বানানো শুরু করলেন তখন আপনাদের টিমে কতজন কাজ করত। তো জেরি আপু চমৎকার একটি কমেন্ট করছেন আপনি। আমাদের আজাইরা পাবলিকের শুরুটা হয় মূলত কি বলবো, একদিন হঠাৎ বিকালবেলা আমি ফয়সাল ভাইরে মেসেজ দিলাম যে ভাই কোন জায়গায় তুমি, ভাই বলতেছে যে আমি তো বাড়ি আছি। আমি বললাম যে ভাই বিকেলবেলা একটু তোমার গাড়িটা নিয়ে পাশখালি আসবা, একটা ভিডিও করতে হবে, ঠিক আছে। তো তারপরে ভাই বললো আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, ভাইয়ের আবার আইফোন ছিল ওই সময়, তখন আবার আইফোন খুব কম ছিল আমাদের এদিকে, ছিল না বললেই চলে। আইফোন এক্স দিয়ে শুরু করছিলাম, ফয়সাল ভাই ছিল। তো সচরাচর কারোর ছিল না আমাদের এলাকার ভিতরে আইফোন ছিল না। তো বলতেছে আমার এই ফোনটা আছে, এটা দিয়ে কি হবে? আমি বললাম যে ভাই আমি তো বুঝি না, আমার সাথে আমার এক ছোট ভাই আছে শাকিল নাম করে, এখন যে ক্যামেরার পেছনে আছে সে। তো আমার ওই ছোট ভাইটাকে নিয়ে আমি বললাম যে তুমিও চলে আসবা বিকালবেলা। আমরা মূলত প্রথম এই 3 জন মিলে একটা শুটিং করছিলাম, একটা ভিডিও করছিলাম যে বন্ধু বড় না বাইক বড়, আমাদের পাশখালিতে, যেখানে আমরা প্রথম 3 জন এই ভিডিওটা শুরু করি। ভিডিও শুরু করার পরে প্রথম আস্তে আস্তে আজাইরা পাবলিক নামকরণটা ফয়সাল ভাই করে। আর বিশেষ করে প্রথম আগে আমি বলছিলাম যে ভাই চলো একটা ভিডিও করতে হবে তোমার ওই বাইক নিয়ে। তো এইভাবে আমাদের ভিডিও যাত্রাটা শুরু আমাদের 3 জন থেকে, তারপরে আস্তে আস্তে সকলের আগমন ঘটে। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ। নয়ন মল্লিক লিখেছে আজাইরা পাবলিকের টিম মেম্বাররা অভিনয় বাদে কি করে? আমি কুরবানি আপাতত ঘর দিয়ে সংসার চালাই আর সংসার ধর্ম করি, আর অভিনয়ের সময় অভিনয় করি। আর আমার সকলেই ভাইস্তেরা আসলে কাজের তেজ মেরে বেড়া এবং পড়াশোনা করলে কে কিছু পড়ে। আপাতত আমাদের যে বড় ভাই কাবির ফয়সাল, জীবন মাহমুদ, জনি ভাই, এদের পড়াশোনা প্রায় শেষের দিকেই। আর আমার কুরবাইনে এই যে তোমার হচ্ছে ইন্টার পাস করেছি, করি আর পড়াশোনার দিক যায়নি, তবে ভর্তি হয়ে আসি। অভিনয়ের পাশাপাশি আমি আমার গার্লফ্রেন্ডের আবার খুব খোঁজ খবর রাখি। আর আপনাকে দুয়াই এইচএসসিটা পাস করেছি, দেখা যাক একটা ভালো কলেজে ভর্তি হওয়ার লাইন যদি হয় তো হবা না। আমি ইমন, অনেকে আমাকে লুল্লুবুত নামে চেনেন। অভিনয়ের পাশাপাশি ভালো পর্যায়ে এডিট শেখার চেষ্টায় আছি। আর কুরমানসা আর আমরা কিন্তু ক্লাসমেট। কুরমানসা আমার বন্ধু হয়। আমার নাম মোহাম্মদ একাব্বারুদ্দিন রইসুদ্দিন বারেক, ওরফে রাজা। আমি এই কন্টেন্টের পাশাপাশি একজন প্রেমিক বয়, অর্থাৎ আমি খুলনায় খুব প্রেম করি। আমি একজনকে খুব ভালোবাসি। আর আমার লেখাপড়া ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষ। যদি আমি এই কন্টেন্ট জগতে না আসতাম তাহলে একটা ভালো উদ্যোগ নিয়ে একটা প্ল্যান তৈরি করতাম। পড়ালেখা নাকি সামনে জানুয়ারি মাসে মেয়ের ক্লাস 1 আমি ভর্তি করব। সংসার না টাকা রাখি আর লেখাপড়া দেখতেছে। আমারও একই লাইন। রিজাউল আমার দোস্ত, ছেলে আমার বড় হয়ে গেছে, সামনে বার 1-এ ভর্তি করব। আমার ওই দোস্ত প্রেম করে বিয়ে করিল, আমিও প্রেম করে বিয়ে করিলাম। ওই আগেও চাপে ছিলাম, এখনো আছি। আমার আসল নাম হচ্ছে স্বাধীন এবং শাওন। সে তাকাশেম নামটা দিয়ে দিল জীবন ভাই। পরিবারের আবাদ ঘাট আছে, দেখাশোনা তো করতেই হয়। এমডি রিটন তালুকদার ভাই কবির ফয়সাল ভাই কি বিয়ে করেছেন? বিয়ে ভাই করিনি, আর করার ইচ্ছাও নেই। তো যেহেতু ফরজ কাজ, পারিবারিক একটা হস্তক্ষেপের বিষয়বস্তু আছে, তো আমার চিন্তা ভাবনা আরো 1-2 বছর দেরি হোক। পরিবারে আছে আব্বা, মা, বড় বোন, ছোট ভাই, আর আমি মাঝখানে। ভিডিওর পাশাপাশি চাকরি করি না, কিন্তু ব্যবসায়িক আর ইনভেস্টমেন্ট কিছু আউট ইনকামের লাইন আমার আগাগোড়ায় আছে। রাজনৈতিক সূত্র ছিল যেটা আপনারা জানেন বন্ধ করে দেওয়া হয়েছে। আর বর্তমানে সব থেকে বড় আশা নিয়ে যে আমাদের পাশখালি.com-টা রানিং করব আপনাদের সম্পূর্ণ আজাইরা পাবলিক টিমকে সাথে নিয়ে, এটা নিয়ে এখন আশাবাদী। ইনশাল্লাহ পাশখালির মার্কেট প্লেসটা বাংলাদেশের পোশাক প্রসাধনী নিত্য প্রয়োজনীয় যে মার্কেট প্লেস আছে তার ভিতরে ইনশাল্লাহ সব থেকে বড় মার্কেট প্লেস হয়ে উঠবে খুব দ্রুতই। কারণ এইখানে মূলত মানুষের যারা টাকা খরচ করা সত্ত্বেও মানসম্মত জিনিসটা পায় না, তাদেরকে আমরা তার থেকে কম খরচে মানসম্মত জিনিসটা দেওয়ার চেষ্টা করব। ইনশাল্লাহ
প্রচুর পরিমাণে সেভ হবে, এটাই আমাদের চিন্তা ভাবনা। আর পাশাপাশি অল্প কিছু প্রফিট করলে আমাদের ইনশাল্লাহ আরো তো ইনকামের সোর্স আছে, চলে যাবে। আপাতত এটা আশাবাদী। আর আপনারা তো আছেন, আপনাদেরকে সাথে নিয়ে ইনশাল্লাহ দোয়া করবেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার একটা ঢোকের বউ আছে, আমি তার প্রতি আসক্ত, আমি খুব ভালোভাবে তার ভালোবাসি, সংসার ধর্ম করছি। ফয়সাল ভাইয়ের ছেড়ে যাওয়া মানুষটাই কি কবিতা ছিল? না, কবিতা হচ্ছে যে ওই আমাদের এত প্রিয় একটা গান, কবিতা তুমি স্বপ্ন চারিনি হয়ে খবর নিও না, কবিতা বা মায়াবতী এগুলো বুঝাতে আর কি সম্পূর্ণ আর কি নারী জাতি বা এরকমই বোঝানো হয়। আমার খুব শোকের বউ, আকরামের মতো অশান্তিতে আমি নেই, প্রেম করে বিয়ে করলাম, 4 রক্তের আইনটা বেড়ে খাচ্ছে। ও আমারও আছে, ওই একটাই চারটার সমান, ঝামেলা কিছুই হয় না, শুধু রাত 10টার পর বাড়ি গেলে একটু নেটা হয়, জ্বালায় খুব, কিন্তু ভালোবাসে। বউ আমার কাছে 9 টাকার নোটের মতো, থাকা তো দূরের কথা, কোনদিন চোখেই দেখিনি। তারপরেও চাই যে আমার সবকিছুই হোক, খালি এই জিনিসটা না হোক। স্বাধীনতা নষ্ট করতে যাই না। বিয়ে করিনি তা কি হয়েছে, বিয়ে আমি করলে ওরই করবানে, ও এখন তো আমার বউ। আমার যে মাহিরির মা আছে, আব্বা দেখে শুনে 5-7 বছর আগে বিয়ে দিল। তারপরে ভাইয়া লিখেছেন, টাকা পয়সা থাকার পরও আপনি সাধারণ মানুষের মতো জীবন যাপন করেন কেন? টাকা পয়সা বয়স তুলনায় আছে, কিন্তু ওই পৃথিবীর আরো কত মানুষের কত হাজার হাজার কোটি টাকা, আরো কত মানুষের আরো কত হাজার হাজার কোটি টাকা, কত তা নেই, তো আমি ভাব নিয়ে চলি, টাকার থেকে তো আমার বেশি নেই, ভাব নিয়ে তো আমি বুঝতে পারবো না যে আমার সবচেয়ে বেশি আছে। মানে যেটা আছে নিজের জীবনটা সাধারণ কাটে চললে আর কি সুন্দর মতো চলে। এরকম কি যে আমরা সবাই চার দোকানে আড্ডা দিই, 5 টাকার চা, 5 টাকার শরবত, 10 টাকা 20 টাকার আইটেম। তো এই জন্য আমরা মন খুলে যখন খুশি তখন বসতে পারি, একজনের জায়গায় 10 জন আসলে 10 জনকে অফার করতে পারি যে ভাই একটা চা খাও, একটা কফি খাও। সেম যদি এই ইনকাম, এই আর্নিং বা এই অ্যাবিলিটি নিয়ে আমি নিয়মিত এই চার দোকানে না বসে নিয়মিত একটা ভালো একটা ফুড কর্নার বা একটা রেস্টুরেন্টে বসতাম, তো ওই 5 টাকার জিনিস ওই জায়গায় 200 টাকা 300 টাকা দাম, যে জায়গায় আমার 200 টাকায় আমার 4-5টা বন্ধু বান্ধবদের উঠে চলে যেতে পারি, সেই জায়গায় আমার 2000-3000 যদি বিল হতো, তখন আমার মনে হয় আমি খুব একটা মানিয়ে নিয়ে চলা আমার পক্ষে সম্ভব হতো না। এই জন্য নিজের যেটা যেটা প্রয়োজন ওই সেটেলমেন্টটা সেইভাবে করা, অতিরিক্ত ব্যয় বা বিলাসবহুল ব্যয় করার ভিতরে নিজেকে খুশি রাখার কিছু নেই আমি মনে করি। আমার আসল নাম অনি, কিন্তু এখন আমি কুরবাইনে নামের ওই পদ পাইছি। আমাকে ডিরেক্টর এমডি জনি ইসলাম, ওই যে সবার প্রিয় মশিউর ভাই, সে আমার এই নামটা দিল। আগে মেলা নাম নিয়ে আমি ভিডিও করেছি, কিন্তু কুরবানের ছোট মেয়ে একটা ভিডিও আছে, সেই ভিডিও মানুষ খুব দেখিল, আর মানুষের মনে জায়গা করে নিয়াতে এই কুরবানের নামটাই আমার বেশি চলে। ওই জন্য আমি লাস্ট ফিনিশিং ভাবলাম যে আমার এই নাম এই কুরবানেই থাকুক, ওইতে আমি এই কুরবানে পদ নিয়ে আসি। সবাই আমার ভালোবাসে, আমিও সবার ভালোবাসি। ফাহারিয়া ফেরদৌসী মুন্নি লিখেছেন, টিমের সবারই ছন্দনাম নিকনেম কে দিল? আমার তো ভিডিওর ভিতরে কন্টিনিউ যে নামগুলো দেওয়া হয়, সে নামগুলো দেয় হচ্ছে জনি ভাই নিজে ব্যক্তিগত পছন্দ করে, আর ছন্দ নাম দিয়ে নিজের সাথে জড়িয়ে গেছে লোকাল হিরো নাম। এই নামটা ভিডিও শুরু করারও আরো 3-4 বছর আগে, 18-19 সালের দিকে কলেজ টাইমে ওই এলাকার মেয়েরাই দিছিল লোকাল হিরো, ওরাই বেশ আনন্দ করে ডাক দিত। তখন লজ্জা লজ্জা লাগলেও পরে নামটা আর কি সাথে জড়িয়ে গেছে জীবনের সাথে। বাপ মা দুটো ছাগল আকিকা দিয়ে নাম দিল আশিক, এখন ক্যারেক্টারে হয়ে গেছে আকরাম ভাই। আর এই আকরাম ভাই নামটা দিয়েছে আপনাকে সবার প্রিয় কাবির ফয়সাল। ইমন, তোমার লুল্লুভূত নাম কে দিয়েছিল? আমার লুল্লুভূত নাম দিল শাকিল ভাই, আমাদের হচ্ছে ক্যামেরাম্যান। আমি সেই ক্যামেরাম্যান, ছোট ভাই দুটো কাজ শিখে গেছে, প্রেশার বহুত কমে গেছে। যে কয়েকটা জায়গায় কয়েকটা জিনিস জীবনে খুব দাগ কেটে দিয়েছে। কি কিছুদিন আগে একটা ফুটেজ আছে, দেখবেন যে আমি মুরব্বীদের সাথে ছবি তুলছি, আমার আব্বার বয়সী একজন মানুষ, আমি দাঁড়ায় আছি, ছবি তোলার সময় জায়গা নেই, এমনি আমার পার করে বসে বসছে ছবি তোলার জন্য। ওই আবার কয়েকটা পেশা এরকম আছে যে অনেকে ওই আমরা যাদের সাথে উঠা বসে, আমাদের অডিয়েন্স বেশিরভাগই আমাদের মতোই, আমরা কেউ অটো চালাই, আমরা কেউ চার দোকানদার, আমরা কেউ দিনমজুর কাজ করি, আমরা এরকমই পরিশ্রমী। তো অনেক সময় হঠাৎ দেখায় হ্যান্ডশেক করার সময় কি হাত
মোছে, এবার হাত ধোয়ার চেষ্টা করে, হাতে দেবে না, হাতে কালি, এরকম চেষ্টা করে। তো আমি যদি আমার ওই সবসময় কালো গ্লাসওয়ালা গাড়ির গ্লাস আটকে ভিতরেই থাকি, তাহলে এই বাইরের মানুষজন ভাববে এর ভিতরে যে আছে সে আমাদের মতো না, সে আমাদের থেকে একটু হাই লেভেল। তো তার ওই হাই লেভেল ভাবাতে আমার আসলে কি উপকার হবে? কোনো উপকার হবে না। কিন্তু আমি দেখা যাবে যে একটা দিন মজুর যাচ্ছে, ও দেখে আমার টাকা মনে করবে যে না, এই যে ফয়সাল এ মনে হয় আমার মতন এই দিন মজুরি, হয় এও অটো চালিয়ে খাই বা এও এটা করেই খাই। এখন আমার তো আমি ভিডিও করি না, একটা ভিডিও করে, ঠিক আমি চাই যে এটা মনে করুক, আছে ভাই কি অবস্থা, ও আলহামদুলিল্লাহ, ভাই এক কাপ চা খাওয়া যাক, চলেন যাই ভাই, আমার বাড়ি একদিন কিন্তু আসতে হবে। এটাকে কোনো সংকোচ বোধ না করে একদম অতি সাধারণ ভাবে সহজে আমাদের সাথে মিশে যায়। এই জন্য সহজ সাধারণ চলাফেরাটা, সহজ সাধারণ পোশাক আশাক, ছাগলের পোশাক আশাক, চলাফেরা, এইটা আমরা মেনটেন করি। আর এটাতে আমাদের কি সুখ দিয়েছে, কি আনন্দ দিয়েছে, মানে বাপের বয়সী লোক, দাদার বয়সী লোক, সব বয়সী লোকের সাথে যারা কাজ করে খায়, যেখানে যাবো তখন মানে যাওয়ার সাথে সাথে এই লোকগুলো আমাদের কাছে চলে আসে। আর এইটাই সব থেকে বড় অ্যাচিভমেন্ট, সব থেকে বড় ভালোবাসা। মানে একটা জিনিস প্রকাশ করে বলতে পারি যে একদম শুরু করে ওই পেটের পড়ার থেকে একদম শেষ বয়সী পর্যন্ত সব বয়সী অডিয়েন্স একটা চ্যানেলে আছে, সেটা আপনি পাবলিক অফিসিয়াল চ্যানেলেই পাবেন, আর কোনো চ্যানেলে পাবেন না। কোথাও কোনো চ্যানেলে পাবেন যে যারা ইয়াং জেনারেশন প্রচুর পরিমাণে আছে, আমাদের বেশি ইয়াং জেনারেশন নেই, কিন্তু কোথাও কিছু চ্যানেল পাবেন যে জায়গায় মুরব্বী মানুষ অনেক আছে, আমাদের অনেক মুরব্বী মানুষ নেই, কিন্তু এই আমাদের একটা চ্যানেল এই জায়গায় সব পাবেন। আর আজকে আর একটা বিষয় আপনাদেরকে বলি, যে অনেকে আমাদেরকে একটু ছোট প্রমাণ করার আশায় চেষ্টা করেন যে অন্য চ্যানেলের সাথে তুলনা করে যে এদের এই 10 দিনে যে ভিউ হয়, এর একদিনে কি সেই ভিউ হয়। আপনি যদি আমাদের দক্ষিণ অঞ্চলের মানুষ হয়ে থাকেন, যে 68,000 গ্রাম বাংলা আছে, আপনি একটু গ্রামের গঞ্জের ভিতরে যেদিন ভিডিও আপলোড হয় বা এমনি টাইমে ঢুকবেন, ঢুকে দেখবেন একটা চার দোকানে ভিডিও চলে, ভিউ হয় একটা, সামনে লোক দেখে 40 জন, একটা বাসার টিভিতে ভিডিও চলে, ভিউতে একটা দেখে 5 জন 7 জন। তো যখন গ্রামের 4 দোকান আমরা দখল করতে পেরেছি, যে যারা আগে মমতাদের গান চলতো, রাজনৈতিক স্লোগান চলতো, তো সেই 4 দোকানে যেহেতু আমাদের এখন ভিডিওটা চলে, তো আমাদের একটা ভিউ 200 ভিউ সমান। সুতরাং 1 মিলিয়ন ভিউ যদি ওঠে, তো আমরা বিশ্বাস করি যে এটা 30-40 মিলিয়ন 50 মিলিয়ন 200 মিলিয়ন ভিউ এর সমান। নাম তো তোর বহুত আছে, মানুষই দিলি। তা প্রথমে তোর ওই ভালো নামটাই ক, রাজন নাম কিটা দিল? ওই গফুর ডাক্তার, কালীচরণপুরি। কালীচরণপুরীর? আচ্ছা, তাহলে তাগের এলাকায় তো আছি। তারপরে যে বারেক নাম কিটা দিল? আমার জামই। কোন জামই? ওই ঝিনেদার। তারপরে গুরুল নাম? জানি ভাই। তারপরে কুন্ডুলি? কুন্ডুলি একজন দিলে কখন হয়। শিকন দিল ভাই? ওই কুরবানি দিল ভাই, শিকন দিল ভাই, শিকন দিল ভাই, লাভ ইউ টু। আর তারপরে হচ্ছে যে ও আর একটা মজার কথা, আরো নাম আছে, পরে কব আস্তে আস্তে। আর একটা বিশেষ নাম হচ্ছে গুড়গুড়িল। এখন 75 মোড়ে বসে আমরা হচ্ছে চিকেন ফ্রাই খাচ্ছিলাম, এ আর আমি। এখন ওই 3-4 বছরের একটা বাচ্চা ওর আম্মুর কোলে বসা, আর আব্বু গাড়ি চালাচ্ছে। এবার হঠাৎ করে আব্বা বেরেক আমাকে দেখে, এবার ওই 3-4 বছরের ওই বাচ্চা শিশুটা করছে, আব্বু আব্বু ওইদিকে গুড়গুড়িল কি যেন খাচ্ছে, আমি ওইটা খাবো। একটাও মিশে কথা কইনি, একটাও না। ওর নাম আরো আছে, নতুন করে একটা উদ্ঘাটন হয়েছে, যে ইসে কাদা মাগুরা, যে আমরা সেদিনকে লিচু খাতি গেলাম না, একটু একটা মনি এসে করছে তোমাকে সেই বাটাল ডাকই। আমি পারি না আর পারি না। তারপর ভাইস্তে আমি তো পড়েছি মহা বিপদে, আমাদের মধ্যে বাটাল তো আমি খুঁজে পাইনি, কিন্তু লোক সমাজের ভিতরে ওই জন্য কলাম যে ছবি দেখাও, বলো ছবি দেখাইলো, দেখলাম ওই সেম আর এই সেম দুজন মিলে গেল, তার মানে এরই বুঝছিল এর নামই মনে হয় সে বাটাল থিয়েছে। ভগবান क्या जुलुम है। আমার আরেকটা নামও আছে, কিন্তু কওয়া যাবে না। মা বাপ আকিকা দিয়ে নাম রাখিলে সুজন হুসাইন, উট সংকট ভিডিওতে নাম হয়েছে রিজাউল, আরে নামটা দিয়েছে কাবির ফয়সাল। তোমরা রিজাউলকে খুশি, আমিও ওতে খুশি। আরাফাত রহমান, আমার চুল কেন পড়ে গেল তোমার দেহে জানতে চাই, আর আমিও কতি চাই। আমার চুল আসলে পড়ে গেছে, ওই যে বড় ভাই কাবির ফয়সাল আছে না, সে আগে জেল মারতো, আর আমি তার ছোট ভাই ওই জেল চুরি চুরি করে মারতাম, আর কুকরি বুকরি চুল তো ওই সুজা হয়তো বলে গা ধুতাম না, ওটা রাইকে দিতাম। আর আমার চুল আস্তে আস্তে এই হয়ে গেছে। আবার আর একটা দিকও আছে, আমার বাপ দাদা 14 গোষ্ঠী আবার টাকের গোষ্ঠী, ওই সেই ফলন আমারও ফেলেছে। এমডি ইমন, JH8BS,
প্রশ্ন করেছে প্রথমেই ফয়সাল ভাই কি বিয়ে করেছে? না। 2 নম্বর প্রশ্ন, উনি কি গেমিং করবে আগামীতে? ইচ্ছা নেই। নাম্বার 3, ফয়সাল ভাই কি টিকটকে ব্যাক করবে? আচ্ছা, নাম্বার 4, লাস্ট প্রশ্ন, ফয়সাল ভাইয়ের কাছে যদি তার সাবস্ক্রাইবাররা কিছু গিফট চাই তিনি কি দিবেন? ইনশাল্লাহ। আজাইরা পাবলিক নাম দেওয়ার মূল রিজন কি? আজাইরা শব্দটা আসলে এরকম, তার আবিধানিক অর্থ বোঝায় এরকম যে কোনো কিছু ঠিক নেই, কোনো নির্দিষ্ট কিছু নেই, কোনো লক্ষ্য নেই, কোনো উদ্দেশ্য নেই, কোনো টার্গেট নেই, মানে আজাইরা একদম অকারণে খামখেয়ালি এরকমই বোঝায়। তো কোনো কারণ নেই, খামখেয়ালি অকারণে, এই কারণে মানে আজাইরা, মানে কোনো টার্গেট নেই, কোনো লক্ষ্য উদ্দেশ্য নেই, আজাইরা। আর পাবলিক জিনিসটা একসাথে সেটেলমেন্ট থাকলে, যেরকম রাজনৈতিক দল ঘোষণা করলে নামের লাস্টে পার্টি দেওয়ার চেষ্টা করে সবাই, এইভাবে আজাইরা পাবলিক নামটা কিরকম নিজের মনে নিজেকে প্রেজেন্ট করলো আর তুলে ধরলাম। তুমি যদি এখন আলাদিনের চেরাক পাও, তুমি কোন ইচ্ছাটা পূরণ করতে বলবা? মাথা ভর্তি চুল চাবো। ঠিক সেম জনই পরের টুকি লিখে রেখেছে, আপনার আজকে সমস্ত পরিস্থিতির বিনিময়ে যদি মাথা ভর্তি চুল দেওয়া হয় তাহলে কি আপনি নেবেন? এখন যদি এই চুল আসবে আর পরিস্থিতি চলে যাবে তাহলে আমার দরকার নেই। সেইটাই বোঝা যাচ্ছে। চুল ছিল না বলেই এই পরিস্থিতিটা আমি পাইছি, এই কুরবানে নামটা পাইছি, মানুষ আমার ভালোবাসে, অত্যন্ত ভালো লাগে। কিন্তু চুল থাকলি আল্লাহ আমার এই পর্যায়ে নিয়ে আসতো কি আমি জানি না, তবে চুল নেই বলে এখন আমি মানুষের কাছে চাচা, আমার অত্যন্ত ভালো লাগে। আমার মাও মাঝে সাথে কুরবানকে ডাকে, এইটাও ভালো লাগে। আজাইরা পাবলিক অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপলোড হওয়া প্রত্যেকটা ভিডিওরই কনসেপ্ট আমাদের শ্রদ্ধেয় ডিরেক্টর সাহেব জনি ইসলাম, যাকে আপনারা ছন্দনাম মশিউর ভাই নামে চেনেন, জনি ভাই লেখে। জনি ভাই গল্পটা লেখে, পাশাপাশি গল্পের ভিতরে কম বেশ মডিফিকেশন, সেটা আমরা দীর্ঘদিন করার ফলে আমাদের ভিতরে কম বেশ ধারণা এসেছে, আমরা ট্রাই করি। তারপরে আছে প্রবাসীদের নিয়ে কন্টেন্ট দেখতে চাই, এটা আপনাদের আশা করি অনেকের মাথায় আছে যে আজ পর্যন্ত মোটামুটি সব টপিক নিয়ে ভিডিও তৈরি করা হয়েছে, শুধু প্রবাসীদের সরাসরি রিলেটেড কোনো ভিডিও তৈরি করা হয়নি। এই কারণে আমাদের ভিডিওর মাধ্যমে আমরা আপনাদেরকে বিনোদন দেওয়ার উদ্দেশ্যে প্রত্যেকটা ক্যারেক্টারকে একটু ছোট করি, একটু হেয় প্রতিপন্ন করি, তাহলে আর কি বিনোদনটা, মানুষের হাসিটা সহজে আসে। তো প্রবাসীরা হচ্ছে আমাদের শক্তি, লিখেছেন যে প্রায় 50% অডিয়েন্সই প্রবাসী, কথা সত্যি। আর আমরা শুধুমাত্র বারবার বলি যে আমরা প্রবাসীদের জন্য ভিডিও তৈরি করতে আসা, তারাই আমাদের মূল টার্গেট ছিল, এখনো টার্গেট আছে। অন্যান্য অডিয়েন্স সব চলে গেলে আমরা খুব একটা হাই উচ্ছ্বাস করবো না, প্রবাসীরাই শক্তি। তো এই জন্য প্রবাসীদের কোনোভাবে আমরা ছোট করতে চাই না। এই জন্য প্রবাসীদের নিয়ে, যেহেতু ফানি ভিডিও, যদি ইমোশনাল ভিডিও, শিক্ষণীয় ভিডিও হতো তাহলে প্রবাসীদের প্রেজেন্ট করতাম। প্রেজেন্ট করার কিছু নেই, প্রবাসীরা এমনি উপরে, এমনি প্রবাসীদের কি শক্তি, এটা প্রত্যেকটা প্রেক্ষাপটেই আমরা সরজমিনে দেখতে পেরেছি। প্রবাসী ভাইদের জন্য দোয়া, ভালোবাসা, সালাম মন থেকেই আছে। এমডি জাহাঙ্গীর আলম ভাই লিখেছেন, কে কোন ফোন ইউজ করেন অবশ্যই জানাবেন প্লিজ। এটা আমার, এই যে এটা আমার, একই এই যে রিজাউলিডা, এই যে এইটাই চালায়, অল টাইম কাছে থাকে। এই যে এইটাই ওর লাগে, মাঝে মাঝে ওই ছবি তুলি সুন্দর করে, ফিল্টার ভালো আসে রেখে দিয়ে, আর এইটাই চালাই। এই যে একটা, আর এই যে একটা আপেল। বাড়ি কিন্তু এখনো দোকান রয়েছে। আপনারা ভাবতে পারেন যে একজনের ফোন সবাই দেখাচ্ছে, কিন্তু না, সবার ফোনের কালার সেম। ঠিক আছে, আমরা আপেল চালাই। সবারই অ্যাপেল, আমারও আছে, না থাকলে কিরাম হয়ে যায় না। আমি আর কি, ওই সবাই একই লাইনে। এবার কুষ্টিয়া থেকে কমেন্ট করছে জীবন ভাই নামে এক ব্যক্তি, লিখেছেন, আসসালামু আলাইকুম আজাইরা পাবলিকের টিমমেট সবাই কেমন আছেন? আমি জীবন আহমেদ। আমার প্রশ্ন হলো, আপনাদের টিমের জীবন আহমেদ ভাই সবসময় বাটন ফোন কেন ব্যবহার করেন? আশা করি উত্তর দিবেন। আমি জীবন আহমেদ কুষ্টিয়া থেকে বলছি। কুরবান চাও সকল টিম মেম্বারদের জন্য অবিরাম ভালোবাসা রইল। তো জীবন ভাই, ওয়ালাইকুম আসসালাম। আশা করি আপনি ভালো আছেন, আপনাদের দোয়া ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি, কুরবান চা সহ সবাই। আর মূল কথা হচ্ছে যে এই যে সেই বাটন ফোনটা, অনেকদিন যাবত এই বাটন ফোনটা আমি ব্যবহার করতেছি। এই বাটন ফোনের ভিতরে আমার যে সিমটা আছে, এই সিমটা হচ্ছে আমার পাবলিক করা, যার জন্য আমার ভালো লাগে আপনাদের সাথে কথা বলতে, যে আমার পাবলিকলি এই নাম্বারটা পাবলিক করা আছে। তো সবাই ফোন দিলে আমি সবার ফোনটা ব্যস্ত না থাকলে রিসিভ করার চেষ্টা করি। ভালোবাসার মানুষদের সাথে একটু কথা বলতে আমি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি,
এতটুকুই, জাস্ট এতটুকুই। তো আজারা পাবলিকের সকল টিম মেম্বার ইনশাল্লাহ ভালো আছে, আশা করি উত্তরটা পেয়েছেন যে এই নাম্বারটা সবাই জানে, যার কারণে বাটন ফোনটা অল টাইম আমার কাছে থাকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।